নমস্কার, আমি বৃষ্টি এসে গেলাম আমার আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো, আমিও খুবই ভালো আছি। এই মুহূর্তে যারা আমাকে দেখছো সবাইকে স্বাগত এবং অনেক 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 ধন্যবাদ। আমাদের বাঙালিদের বিয়েতে কিন্তু নতুন বউ বাড়িতে আসার পর তাকে বরণ করে ঘরে তোলার পর যেই নিয়মটা প্রথমেই করা হয় সেটা হচ্ছে এই খেলা। সেই খেলাগুলো অবশ্য যে সব বাড়িতেই সমান সেটা নয়, বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম খেলা হয়ে থাকে। আর আমার মনে হয় নতুন বাড়িতে যাতে একটু বউ কমফোর্টেবল ফিল করে তার জন্যই এই খেলার ব্যবস্থা করা হয়। আমাদের বাড়িতে যেই খেলাগুলোর চল আছে তার প্রথম খেলাটা হলো 4টে ভাঁড়ের মধ্যে চাল থাকে, আর তার মধ্যে মানে প্রত্যেকটা ভাঁড়ে একটা করে হলুদ আর হচ্ছে যে কড়ি এরকম করে 5টা কি জিনিস ওই চালের মধ্যে মানে প্রত্যেকটা হাঁড়িতে ঢোকানো থাকে। প্রথমে হয় কি বরকে ওই সমস্ত চালগুলোকে আর জিনিসগুলোকে ছড়িয়ে দিতে হয় একটা কুলোর মধ্যে, আর বউকে কি করতে হয় সেগুলোকে সুন্দর করে গুছিয়ে তুলতে হয় এবং প্রত্যেকটা হাঁড়িতে যেমন চালের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিস যেন একটা একটা করে থাকে সেরকমভাবেই গুছিয়ে করতে হয়। আর তারপরে করবে মানে বর একই জিনিস তো 3বার করে এটা করা হয়। তো এটাই খেলা। তো এই খেলা অনুযায়ী অ্যাকচুয়ালি দেখা হয় যে কে কত গুছোনি, কে কত তাড়াতাড়ি কম সময় গুছিয়ে কাজটা করতে পারে। যদিও আমরা প্রথম থেকে কিন্তু আমাদের নতুন বউ মানে পিহুর পক্ষেই আমরা ছিলাম, কিন্তু প্রথম খেলাতে জিতেছিল অবশ্যই আমার ভাই। সত্যি কথা বলতে আমার ভাই সত্যি ভীষণ 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 গুছোনো। তো এদিক থেকে সেটা প্রমাণিত হয়েই গেছিল যে আমার ভাই ভীষণ গুছোনো। এরপরে ছিল আরও একটা খেলা, সেটা হচ্ছে কড়ি খেলা। এইটাতে খেলাটা ছিল নিয়মটা এরকমই যে 5টা কড়িকে হাতের মধ্যে নাড়িয়ে যেমন করে পাশা বা ছক্কাকে আমরা ফেলি সেভাবে ফেলা হবে। ওটা একটা ভ্যালু আছে যে উল্টো দিকে পড়লে কত ভ্যালু আর মানে সামনের দিক দিয়ে পড়লে কত ভ্যালু। তো সেই অনুযায়ী দেখা হয় কে সব থেকে বেশি ভ্যালু ফেলতে পেরেছে। এটাও 3বার ধরেই করা হয়। তো এই 3বারই কিন্তু জিতেছিল পিহু। তো ভাই এই খেলাটা পুরো গো হারান হেরেছিল। আর এটা থেকে আমরা মানে এটাই নির্ধারণ করি যে কার হাতে এবার থেকে রাজ চলবে। মানে এখান থেকে বোঝা যাচ্ছিল পিহু আমাদের সংসারে রাজটাকে ধরে নেবে। ভাই টাই টাই ফিশ চব্বিশ আর 4 মামা ইচ্ছে করে খুলে দাও। খুলে দিলে কিন্তু আর করবে না, মানে খুলে একবার হবে আর থার্ড খেলা ছিল এটা। আর এতে নিয়ম ছিল 5টা কড়িকে মুঠো করে ধরে রাখতে হবে, দুজনেরটা খুলতে হবে। এটাতে ম্যাচ হয়েছিল ড্র মানে দুজনেই স্যাক্রিফাইস করে খুলে দিয়েছিল আর কি। আসল জীবনের সংসার তো এটাই, কোনো জিত নয় কোনো হার নয়, দুজনেই একসঙ্গে হাতে হাত মিলিয়ে স্যাক্রিফাইস করে চলাটাই হচ্ছে যে নতুন জীবনে সুন্দরভাবে এগিয়ে চলার চাবিকাঠি। এগুলো তো নিছকে একটু হাসি মজার ছলে একটু আনন্দ মাত্র। যেহেতু ওরা অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছে তো ওদের খিদেও পেয়ে গেছিল, আর মা খুব ওই জন্য একটু খাবার খাওয়ানোর জন্য অস্থির হয়ে পড়ছে। ওই জন্য গেম খেলাটা ওখানেই বন্ধ করতে হলো, আর আমরা সেরকমভাবে আড্ডা মারলাম না। তো আর আমাদের বাড়ির 2টি পুচকি সদস্যের, আমাদের বাড়ির সব থেকে কনিষ্ঠ সদস্য 2জন বসে গেছে তাদের কাকিমণির, নতুন কাকিমণি আর একজন কাকাইয়ের কোলে, আর ওদের গিফট ছিল চকলেট। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু আজকের মতো টাটা, ভালো থেকো, ভালো রেখো। ঠিক আছে।
এই তো আশীর্বাদ